আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নিউ ব্লগ দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করেছি। শুরুতে সবাই একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। লাইকটা দিয়ে আমার সাথে থাকতে পারেন। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগতে পারে। সকালে ঘুম থেকে উঠেছি আর সেখান থেকে আজকের ভিডিওটি আপনাদের সাথে আমি শুরু করেছি। সকালে আল্লাহর ইবাদত করে কিছুক্ষণ আমি একটু বারান্দাতে হাঁটাহাঁটি করেছি। তারপরে বারান্দাতে আমি কিছু সময় কাটিয়েছিলাম। তারপরে ঘরে এসে এই টুকিটাকি কাজ স্টার্ট দিয়েছি। সকালটা শুরু করেছি আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ পড়ে। ভেবেছি রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু সেটা আর হচ্ছে না। একবার এক এক প্রবলেম সামনে চলে আসে। তো এতদিন ট্রমার মাঝেই ছিলাম। ভিডিও কি দিব, মন মানসিকতা যে এত খারাপ ছিল, ভিডিও দেওয়ার সেই ইচ্ছাই হারিয়ে ফেলেছি। আমিও তো একটা মা, আর ফেসবুক খুললে যা আর্তনাদ কষ্ট মায়েদের, এগুলো আসলে দেখতে পাই না। মানে খুব কষ্ট লাগে, বুকটা মনে হয় যেন ছিঁড়ে চতুর্ভাগ হয়ে যায়। আমিও তো ওই মায়ের জায়গায় যদি আমি হতাম, আমি কি করতাম, এটা চিন্তা করলে আসলে কোনো কিছু ভালো লাগে না। তো দোয়া করি আল্লাহ যাতে ওই মায়েদের শক্তি দেয় এই শোক সামলানোর জন্য। আর আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরাও আসলে ভালো নেই, তো আমাদেরকেও ভালোভাবে যাতে আমরা জীবনযাপন করতে পারি। আমরাও তো এখন নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমাদের সন্তানও তো স্কুলে যাচ্ছে, তারা যে কোন পরিস্থিতিতে পড়ে সেটা একমাত্র আল্লাহই জানে। তো আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যাতে এরকম কোনো সিচুয়েশনের মাঝে কাউকে করতে না হয়। সবাই যাতে তাদের বাচ্চাদেরকে নিয়ে, প্রিয়জনকে নিয়ে যাতে সেফে থাকতে পারে, সবাই যাতে তার সন্তানকে বুকে ধরে ঘুমাতে পারে, এই দোয়াই রইল। এই তো সকালে কাজকর্ম শেষ করে রান্নাঘরে চলে যাব। সকালে আসলে ঘুম থেকে ওঠার পরে আগে ডাইনিংটা ক্লিন করতে হয়, কারণ এখানে বসে সকালে নাস্তা খাবো। তো ডাইনিংটা আগে সুন্দর মতো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু চিয়া সিড ভিজিয়ে রাখবো, সাথে তোকমাই আর ইসবগুল। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, ওজন কমাতে অনেক হেল্প করে, আর কোষ্ঠকাঠিন্য দূর করে, পেটটা অনেক ঠান্ডা রাখে। যাদের গ্যাসের প্রবলেম তারা এটা রেগুলার যদি কন্টিনিউ খায় অনেকটাই উপকারে আসে। তো আমি ইদানিং তো গ্যাসে আমার খুব প্রবলেম হচ্ছে, তো এই জন্য খাচ্ছি। তো একটু ভিজিয়ে রেখে আমি এখন একটু কাঁচামরিচ এনে রেখেছিল গতকাল রাতে, তো আমি এগুলো আর ফ্রিজে রাখি নাই। দেখলাম একটু ঘেমে আছে, তো আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। আর অনেকগুলো কাঁচামরিচ দেখলাম যে পচে উঠেছে। এই কাঁচামরিচগুলো যদি আমি একসাথে সবগুলো রাখি, ভালো কাঁচামরিচগুলো পচে যাবে। এই জন্য আমি দেখে দেখে যে পচাগুলো আছে সেগুলো আমি আলাদা করে ফেলেছি, আর এগুলোর এখন বটুটা আমি ভেঙে নিচ্ছি। কাঁচামরিচগুলো দেখতে এতটা সুন্দর, একদমই সবুজ, দেখে একদম কাঁচা কাঁচা খেতে ইচ্ছা করছে। তা আমি আবার কি করি, ভাতের সাথে কিন্তু আমি কাঁচামরিচটা খাই। এটা আমার কাছে খুব ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব প্রিয়। অনেকে কিন্তু খেতে পারে না, যেমন আমার হাজব্যান্ড কাঁচামরিচটা একদমই খেতে পারে না। ডিমের সাথে আমি যখন কাঁচামরিচ দিয়ে ভাজি, তখন সে কাঁচামরিচটাকে উঠে আমার পাতে দিয়ে দেয়, এরকম আর কি। তো আমি আবার খুব মজা করে খাই।
এটা আমি আমার নানুর কাছ থেকে শিখেছিলাম। ছোটোবেলা নানু আমাদেরকে যখন ভাত খাওয়াইতো, মানে নানুর পাতের থেকে আমাদেরকে একটু ভাত খাওয়াতো, তখন কাঁচামরিচের একটা ফ্লেভার পেতাম। নানু কাঁচামরিচটাকে ভাতের সাথে একদম মেখে নিত, গ্রানটা এত সুন্দর। আর ওটা আমি খুব মজা করেই খেতাম। এখন ওটা আমারও অভ্যাসে পরিণত হয়েছে, আমি এখন রেগুলারই কাঁচামরিচ খাই। তো কথা বলতে বলতে এই তো আমার বটুটা ভাঙা হয়ে গিয়েছে, আমি এগুলোকে বক্সে রেখে দিব। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আয়নের পাপা তো দুপুরের জন্য খাবার নিয়ে যায়, তো আমাকে প্রতিদিনে সকালে রান্না করতে হয়। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়ে রুটিটা আগে বানিয়ে নিব। আমরা যারা রুটি লাভার তারা তো সকালে রুটি খায়, আর যারা রুটি খেতে পছন্দ করে না তারা কিভাবে রুটি বানিয়ে খাবেন সেটাই একটু বলে দিচ্ছি। আমি কিন্তু রুটির খামিরটা করে তেল মাখিয়ে রুটিটাকে রুটির খামিরটাকে ভালো মতো মথে নিচ্ছি। এই মথাতে কিন্তু রুটি খেতে খুব মজা হয়। তো যারা রুটি খেতে পছন্দ করেন না কিন্তু আপনার রুটি খাওয়াটা ভালো মনে করতেছেন, তাহলে এই আমি যেভাবে মথে নিচ্ছি এভাবে সুন্দর করে মথে নেবেন। সুন্দর একটা ডো তৈরি করে নেবেন, হাতে মথে নেবেন। একটু তেল মাখিয়ে হালকা একটু তেল হাতে মাখাবেন, এতে করে আর যে ডোটা করেছেন এটা আর হাতে লাগবে না। আর রুটি যখন বানাবেন তখন দুই সাইড ভালো মতো উল্টে পাল্টে সুন্দর করে রুটিটা ভেজে নেবেন, এতে করে রুটি ফুলবে। ফুলকো রুটি যদি বানাতে চান অবশ্যই এরকম করে রুটিটা বানাবেন, এতে করে আপনার রুটিটা খুব মজা হয়। আমি তো এভাবে রুটি বানাই, আর আমার ঘরে সবাই হচ্ছে রুটি লাভার। আমার হাজব্যান্ড অলওয়েজ রুটি খায়, আমার বাচ্চাও রুটিটা খুব পছন্দ করে। কিন্তু পরোটাটা আমারও ভাল লাগে, কিন্তু ওটা সপ্তাহে একদিন খাই, সবসময় তো আর খাই না। রুটিটাই আমরা খাই। তো এই তো আমি পাতলা করে সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিটা আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমরা টেবিলে এসেছি নাস্তা খাওয়ার জন্য, আর আগে ইসবগুলটা আমি খেয়ে নিচ্ছি। আজকে আমি কি দিয়ে নাস্তা খাবো অনেকক্ষণ চিন্তা করেছি, পরে ভাবলাম তো ফ্রিজে একটু গিলা কলিজা আমি রেখেছিলাম অল্প একটু, ভাবলাম যে ওটার একটু ভুনা করে নিই, মজা করে আজকে সকালে নাস্তাটা খাবো। তো একটু ঝাল ঝাল করে রান্না করেছি, কিন্তু আয়ানের পাপা খেতে গিয়ে শুধু হু হা করেছে আর অনেক পানি খেয়েছে। ওরা আবার ঝাল খেতে পারে না, আমি আবার ঝালটা আমার খুব ভালো লাগে। পরে আসলে নিজের কাছে খারাপ লেগেছে, কেন জাল দিয়েছি, বেচারারা খেতে পারলো না, কষ্ট পেয়েছে। সবসময় তো তাদের কথা চিন্তা করে রান্না করে, নিজের কথা বা কবে চিন্তা করি। সবসময় নিজে যেটা পছন্দ করি সেটা খুব রেয়ার রান্নাবান্না করি, কিন্তু আজকে যখন নিজের জন্য কিছু একটা রান্না করেছি নিজের পছন্দ মতো, এখন আর নিজের কাছে ভালো লাগছে না, মনটা কেন জানি খারাপ লাগতেছে যে জালটা কম দিতাম, এতে করে ওরাও খেতে পারতো। নিজেকে খুব ছোট মনে হয়েছিল। তো আসলে আমরা এমনই মেয়েরা, তাই না? স্যাক্রিফাইসটা আমরা বেশি করি সবার জন্য, সবার ভালো থাকাটার কথা বেশি চিন্তা করি, নিজের কথা কখনোই চিন্তা করি না আমরা মেয়েরা। তো নাস্তা খাওয়ার পরে সংসারের কাজগুলো শেষ করে নিচ্ছি, গোছগাছের কাজ। আবার আয়ানকে নিয়ে স্কুলে যাব, ওকে একটু গোসল করাবো। তো ভাবলাম আগে আমার রুমটাকে ভালো মতো গুছিয়ে পরিপাটি করে নিই, তারপরে আমি আয়ানকে গোসল করাবো। এখনও 10টা বাজে নাই। স্কুলে যাওয়ার আগে অনেক কাজ থাকে, সেগুলো সেরে নিচ্ছি আর কি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আজকে আপনাদের সাথে। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যারা নতুন আসেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।